হ্যালো ডিয়ার ভিউয়ার্স, মির্জা টেক থেরাপির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আমাদের অনেকেরই স্বপ্ন আছে একটা ডিএসএলআর ক্যামেরা। আমরা বরাবরই চেষ্টা করি কোথাও ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে গেলে বা কোথাও একটা পিকনিক স্পটে গেলে বা ভালো কোনো গুড লোকেশনে গেলে আমরা খেয়াল করি কি যে একটা যদি আমাদের ডিএসএলআর ক্যামেরা হতো, আমরা সেটা দিয়ে ভালো একটা মানে ছবি আর কি পেতাম। সো এটা অনেকেরই মন খারাপ। তো ডোন্ট ওয়ারি, আমি আজকে আপনাদের সেরকম একটা ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আসছি। আর আপনার সাথে যদি একটা জাস্ট স্মার্টফোন থাকে, যে কোনো আপনার মানে যে কোনো মেগাপিক্সেলের যদি একটা স্মার্টফোন থাকে, আপনি সেটা দিয়ে অনায়াসেই আপনি যে কোনো ছবিকে আপনি ডিএসএলআর মোডের মতো অনায়াসে তৈরি করতে পারবেন। সো ভিডিওটা এখন না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আমার এই কন্টেন্টটা ভালো লাগে তাহলে লাইক করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে অল ক্লিক করবেন, তাহলে আমার প্রতিটা মানে ভিডিও কন্টেন্ট আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন আমি আপনাদের দেখাই দিই আপনি কীভাবে সেটা করেন। উপরে আপনি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমি স্ক্রিন শেয়ার আপনি খেয়াল করবেন যে আপনি হচ্ছে কীভাবে আপনি ডিএসএলআর মোডে আপনার পিকচার একটা তুলবেন। সো স্ক্রিন আপনি খেয়াল করুন। আপনারা আমার এই যে উপরে স্ক্রিনে শেয়ার করছি, আপনার দেখান বিষয়টা। এই জন্য আপনি করবেন কি, আপনার ফোনের প্লে স্টোরে যাবেন। আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বিউটি প্লাস ক্যামেরা। আপনারা লিখবেন বিউটি প্লাস, BEAUTY, বিউটি প্লাস দিয়ে আপনি সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার অলরেডি আপনার সার্চে চলে যাবে। যেহেতু আপনি আমার স্ক্রিনে খেয়াল করুন, আমার এখানে ওপেন দেখাচ্ছে। ওপেন দেখার কারণ হলো যেহেতু আমি পূর্বেই আমার এই অ্যাপসটা ইনস্টল করা আছে, এই জন্য কিন্তু ওপেন দেখাচ্ছে। আর আপনারা যারা হচ্ছে পূর্বে ইনস্টল করেননি, তাদেরকে নতুন করে ইনস্টলেশন করতে হবে। আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ছিল সেহেতু আমি ওপেন করলাম, জাস্ট আমি ওপেন করে নিয়েছি। তো ডেরিভেট সেটা ওপেন হচ্ছে। আর আপনার সামান্য কিছু সেট আপের বিষয় আছে ছোটোখাটো, জাস্ট আপনি যেগুলো চাপে পারমিশন চাইলে পারমিশন ওকে করবেন, আর এলাও চাইলে এলাও করে দেবেন। আমার কিন্তু খেয়াল করুন যে আমার অলরেডি ওপেন হয়ে গেছে। সো যেহেতু আমার ওয়াইফাই কানেক্ট করা আছে, সো বিভিন্ন রকম অ্যাড এখানে আসতে পারে। তো আপনি খেয়াল করবেন, আপনার এখানে ফটো এডিটর আছে। আপনি ওই অপশনে দেখেন ফটো এডিটরের কাজ হলো আপনি যদি পূর্বে কোনো ভিডিও থাকে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে মানে এডিট করতে পারবেন। আর অথবা আপনি হচ্ছে যদি চান নতুনভাবে ভিডিওটা তৈরি করতে, তাহলে সরাসরি আপনি ক্যামেরায় ক্লিক করবেন। ক্যামেরাতে ক্লিক করলে আপনার অলরেডি আপনার হচ্ছে আপনার কিন্তু ক্যামেরা চলে আসছে। হ্যাঁ, আপনার কিন্তু অলরেডি ক্যামেরা চলে আসছে। আমি আপনাকে দেখাই, দেখুন আমার কিন্তু অলরেডি ক্যামেরা এখানে চলে আসছে। বুঝছেন, ক্যামেরা আসছে। আমি এখন যদি এখানে একটা পিকচার তুলি, আমাকে দেখুন কীরকম একটা গুড লুকিং লাগছে। হ্যাঁ, আমার ফোনটা একটু খেয়াল করুন, আমাকে কী সুন্দর একটা মানে গুড লুকিং লাগছে, খুব ফ্রেশ লাগছে। এখানে আরও কিছু অপশন আছে, আপনি চাইলে এখান থেকে ভিডিও করতে পারবেন। এখানে ভিডিওর অপশন দেওয়া আছে, আপনি চাইলে ভিডিও করতে পারেন। আপনি চাইলে স্টুডিও, এখানে যে স্টুডিওতেও করতে পারেন কিছু। আপনি শ্যুটের বিষয় যদি ক্যামেরাটাই বলি, এখানে আপনার বিভিন্ন রকম আবার অপশন দেওয়া আছে। আপনি যে সাইডের অপশনটা ক্লিক করলাম, এখানে এরকম বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রাখছে। কীরকম, যখন আমি যখন একটা সানগ্লাস ইউজ করবো, তাহলে কিন্তু অলরেডি দেখেন আমার একটা সানগ্লাস চলে আসছে। এটা সো ফানি, অন্যরকম একটা বিষয় আমার কিন্তু সানগ্লাস এখানে শো করছে, আপনারা দেখছেন। কিংবা আমি যদি মনে করি এখানে আরেকটা বিষয় আছে, আপনাকে আরেকটা দেখাই যে আপনি যদি এখানে মনে করেন যে আমি হলো একটা মানে হিরোর একটা গেট আপ নেব, সো আপনি জাস্ট ক্লিক করবেন। দেখুন আমার অলরেডি একটা হিরোর গেট আপ চলে আসছে এখানে, দেখতে ওয়াও, জাস্ট ওয়াও। এছাড়া আপনি বিভিন্ন ধরনের মানে অনেক কিছু এখানে পাবেন, আমি এদিকে না যাই। সো আপনাকে আরেকটা দেখে এই অপশনটাতে আপনি দেখেন, খেয়াল করুন স্টার্ট ডেইলি। আপনি এখানে বিভিন্ন রকম আপনি পাবেন যে আপনার যেটা বলা হয়, আপনি ফটো এডিটের ক্ষেত্রে আপনার বিভিন্ন যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে, বিভিন্ন কালারগুলো, সেগুলো এখানে পাচ্ছেন। তার সাথে যে একটা চিহ্ন এখানে আপনি যদি গেলে আপনার হচ্ছে স্মুথ, আপনি পিকচারটা স্মুথ করবেন না স্লিম করবেন। এখানে একটা বিষয় আছে কি, আপনি যদি স্লিম করতে চান এখানে স্লিম করতে পারবেন। আপনি যদি ফ্যাট হন তাহলে কিন্তু স্লিম করার অপশন রয়েছে আপনার যেহেতু আমি পিকচার তুলিনি, সো এই জন্য কিন্তু আমার এটা অপশনগুলো অনেকগুলো মিচিং দেখাচ্ছে। ঠিক আছে, আমি যখন পিকচারটা তুলবো তখন সব অপশনগুলো আমাকে স্পষ্টটা দেখা দেবে। টিউন থেকে শুরু করে আপনার সব কিছু, হেড সাইজ, এসেন্স, আপনার স্মাইল লাইন, আপনি স্মাইলটা কীভাবে করবেন সেটাও এখানে ডিটেলস দেওয়া আছে। ডার্ক সার্কেল, আপনার যদি হচ্ছে গলার মধ্যে কোনো মানে গালের মধ্যে ডার্ক থাকে, তাহলে আপনি ডার্ক সার্কেলগুলো এখান থেকে তুলে দিতে পারবেন। দাঁত আপনি কী পরিমাণে রাখবেন, সব কিছু, হেয়ারটা কী সাইজে থাকবেন। আপনি যার মেকআপ, তাহলে কিন্তু মেকআপও পাচ্ছেন। খেয়াল করুন মেকআপ অপশন দেওয়া আছে। যেহেতু আমি একটা মুড আলাদা করে রাখছি, সো এই জন্য একটু আপনার একটু দেখাতে প্রবলেম হচ্ছে। আপনি যখন শুধু ছবি, আর যেহেতু আমার স্ক্রিন রেকর্ডিং চলছে সেই জন্য আমার ক্যামেরাটা কিন্তু ডাবল ক্যামেরা পারমিশন একটা প্রবলেম হয়, সেই জন্য আমি দেখাতে পারলাম না। সো আপনাকে একটা বিষয় দেখাই, আপনি যদি এখানে চান যে আপনার মানে পিকচারটা কোন মানে অ্যাঙ্গেলের বা কোন কালারের মধ্যে আসবে, সেটা কিন্তু আপনি দিতে পারবেন। যেমন আমি যদি খেয়াল করি এই পিকচারটা একটু সুন্দর লাগছে ওনাকে, আমি এটাতে ক্লিক করবো। দেখুন
ওই পিকচারে যে মানে ব্যাকগ্রাউন্ডগুলো পিছনে ছিল একটা হলদে ভাব বা কালার, সেম কালার কিন্তু আমার মানে পিকচারের মধ্যে চলে আসছে। এটা ছাড়াও আপনি যদি অন্যান্য কিছু দিতে চান, যেমন ন্যাচারাল এখানে অপশন আছে, আপনি এখানে দিতে পারেন। এখন এই ধরনের অনেকগুলো অপশন আছে যেগুলো দিয়ে আপনি খুব সহজেই আপনার পিকচারটা মানে ডিএসএলআর মোডে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনার পিকচারটার ব্যাকগ্রাউন্ড, কালার, আপনার মানে হেয়ার স্টাইল, আপনার ডার্ক সার্কেল, আপনার সাইজ, আপনার হেড সাইজ, আপনার বডি সাইজ, আপনি বডিটাও চেঞ্জ করতে চান সেটাও করতে পারছেন। সো ডিয়ার ভিউয়ার্স, এই হলো রিভিউ একটা ছোটোখাটো আপনাদেরকে জানালাম। আপনারা যারা মানে ডিএসএলআর ক্যামেরা নিয়ে চিন্তিত, যে তাদের ডিএসএলআর ক্যামেরা নিয়ে কিন্তু আপনারা ডিএসএলআর ক্যামেরা মোডে কিছু করতে চাচ্ছেন, তাদের জন্য এটা বেস্ট একটা অ্যাপস। তো অ্যাপসের নাম আবারও খেয়াল করেন, উপরে দেখুন আমরা হচ্ছে বিউটি প্লাস অ্যাপস, আপনি মাস্ট বি দেখতে পারেন, খেয়াল করবেন। এখানে আরেকটু ছোটোখাটো আমরা দেখাই যে এখানে হচ্ছে আপনার যে জিনিসগুলো আপনি পাচ্ছেন, এটা আপনার ফটো এডিটের কাজ করবে। আমি যে ডার্ক সার্কেল বলছিলাম দেখেন সব আসছে। মেকআপ, আপনি এখানে মেকআপ করতে পারছেন, ট্রেন্ডি মেকআপ রয়েছে। আপনার কিছু চাইলে এখান থেকে রিমুভারও রয়েছে, আপনি চাইলে এখান থেকে কিছু রিমুভ করতে পারবেন, যেটা আমি বলছিলাম এই ছবিতে অলরেডি দেওয়া আছে, আপনি খেয়াল করছেন এখানে। তারপর আপনি দেখুন যে এখানে ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি কাজ করতে পারছেন, তারপর বিভিন্ন ফিল্টারিং করতে পারছেন, এই সমস্তই। তো ডিয়ার ভিউয়ার্স, মন খারাপের কিছু নেই, আপনারা এখন থেকে চাইলেই যে কেউ হচ্ছে বাসায় বসে আপনি হচ্ছে ডিএসএলআরের মতো আপনার ছবিগুলো তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, ভালো লাগলে ডিসলাইক দিবেন, এবং নোটিফিকেশন যেন আপনার কাছে দ্রুত যায় আমার সম্পূর্ণ কন্টেন্ট, শুধু বেল আইকনে অল ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।